আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, যে সমস্ত ভাইদের বিশেষ অঙ্গ একেবারেই চিকন এবং শক্ত হতে চায় না, তাদের জন্য আমি ঘরোয়া ফর্মুলায় আজকে একটি মালিশের কথা বলবো। এই মালিশটি যদি আপনি নিজে ঘরোয়া উপায়ে তৈরি করে আপনি ব্যবহার করতে পারেন, ইনশাল্লাহ আপনার অঙ্গটি মোটা হবে এবং শক্ত হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, চলুন আমরা কথা লম্বা না করে সরাসরি মূল ভিডিওটি শুরু করি। সম্মানিত দর্শক, আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্য আয়ুর্বেদের ন্যাচারাল কোনো কার্যকরী প্রোডাক্ট যদি আপনি পেতে চান, তাহলে আপনি আমার এই চ্যানেলের মধ্যে ঢুকবেন। চ্যানেলের ভিতরে আসার পরে চ্যানেলের এই প্লেলিস্টের মধ্যে ঢুকবেন। এখানে আপনারা অনেকগুলো প্লেলিস্ট পেয়ে যাবেন। আমি বিভিন্ন সমস্যার জন্য আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করে রেখেছি। এই প্লেলিস্টগুলো ঘুরে ঘুরে দেখবেন। ইনশাল্লাহ আশা করি আপনার শারীরিক দুর্বলতার জন্য যে প্রোডাক্টগুলো আপনি চাচ্ছেন ইনশাল্লাহ এখানে আপনি পেয়ে যাবেন। আপনার শারীরিক যে কোনো সমস্যার জন্য আপনি এখানে ভিডিও পেয়ে যাবেন। সেই ভিডিওগুলো দেখলে আশা করি ইনশাল্লাহ আপনি শারীরিক সমস্যা থেকে ইনশাল্লাহ মুক্তি পেয়ে যাবেন। যদি আপনার টাইমিংয়ের সমস্যা থাকে, টাইমিংয়ের প্লেলিস্ট আছে, এবং আপনার যদি বিশেষ অঙ্গজনিত কোনো সমস্যা থাকে, তাহলে বিশেষ অঙ্গ কিভাবে বড় করবেন এবং মোটা করবেন, শক্ত করবেন, সেই সম্পর্কে এখানে প্লেলিস্ট আছে। এই প্লেলিস্টগুলো ঘুরে ঘুরে দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনার বিশেষ অঙ্গজনিত যাবতীয় সমস্যার সমাধান ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। আপনার টাইমিংয়ের সমস্যা এবং আপনার বিশেষ অঙ্গজনিত এবং টাইমিংয়ের সমস্যা দুটোটা যদি একসঙ্গে থাকে, এবং হরমোনজনিত সমস্যা, সবগুলো সমস্যা যদি আপনার থাকে, তাহলে এই সমস্যার জন্য আমাদের কম্বো প্যাকেজ আছে। সেই কম্বো প্যাকেজের ভিডিওটা আপনি দেখবেন। ইনশাল্লাহ আশা করি আপনার সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন। আপনার বয়স যদি 50+ হয়ে গিয়ে থাকে, 60+ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনি এই প্লেলিস্টটা দেখবেন। এখানে একটি হাই কোয়ালিটি কম্বো প্যাকেজ নিয়ে কথা বলেছি 5টি আইটেমের। আর যদি আপনার বয়স 30-40+ হয়ে থাকে, তাহলে এই প্লেলিস্টটা দেখবেন। এখানে একটি স্পেশাল কম্বো প্যাকেজ নিয়ে আমি কথা বলেছি। এবং যদি আপনি বহুদিন যাবৎ স্বাস্থ্যহীনতায় ভুগছেন, আপনার খাবারে অরুচি, আপনার স্বাস্থ্য একেবারেই নেই বললেই চলে, আপনার চাপা ভাঙা শারীরিক দুর্বলতা, তাহলে আপনি এই প্লেলিস্টটা দেখবেন। এখানে একটি সুস্বাস্থ্যের কম্বো প্যাকেজ নিয়ে কথা বলেছি। আর যদি আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থাকে, গ্যাস্ট্রিক সমস্যার জন্য আপনি প্রাকৃতিকভাবে সমাধান চান, এখানে এই প্লেলিস্টটা দেখবেন। এখানে একটি প্রোডাক্ট নিয়ে আমি কথা বলেছি, গ্যাস্ট্রিকের জম। এটা একদমই ন্যাচারাল, কোনো সাইড ইফেক্ট নেই, আপনি নিঃসন্দেহে খেতে পারেন। আপনার ইনশাআল্লাহ গ্যাস মুক্ত জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, আপনার যদি বিশেষ অঙ্গজনিত কোনো সমস্যা না থাকে, শুধু টাইমিংয়ের সমস্যা থাকে, তাহলে আপনি শুধু এই টাইমিংয়ের প্লেলিস্টটা দেখতে পারেন। আর যদি আপনার শুধু আপনার বিশেষ অঙ্গজনিত সমস্যা রয়েছে, আপনার টাইমিংয়ে কোনো সমস্যা নাই, শুধু আপনার বিশেষ অঙ্গের সমস্যা, তাহলে আপনি এই প্লেলিস্টটা দেখবেন। এখানে একটি মালিশ, একটি বটিকা নিয়ে আমি কথা বলেছি। এখানে আপনি কাস্টমার রিভিউ পেয়ে যাবেন। ইনশাল্লাহ এই ভিডিওগুলো দেখবেন। আশা করি ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান এখানে পেয়ে যাবেন। তো সম্মানিত দর্শক, আপনি সবগুলো প্লেলিস্ট ঘুরে ঘুরে দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করি আপনার যে সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান ইনশাল্লাহ এখানে পেয়ে যাবেন। সম্মানিত দর্শক, আজকে আমি ঘরোয়া ফর্মুলায় যে মালিশটির কথা বলবো, এই মালিশটি তৈরি করতে আপনাকে যা সংগ্রহ করতে হবে সেটা হচ্ছে উটকা গাছের শিকড়। উটকা গাছের শিকড় এবং পাতা সংগ্রহ করে নেবেন। উটকা গাছের একদম যে একবারে কচি পাতাগুলো আছে সেগুলো নয়, একবারে ফাঁকা পাতাগুলোও নয়, মাঝারি সাইজের যে পাতাগুলো আছে ওই পাতাগুলো আপনি সংগ্রহ করবেন, এবং উটকা গাছের শিকড়টা আপনি সংগ্রহ করবেন। সংগ্রহ করার পরে এই দুইটি উপাদান আপনি ছাগলের দুধের মধ্যে ভিজিয়ে রাখবেন। ছাগলের দুধ আপনি আনুমানিক 1 কেজি পরিমাণ নিলেন। 1 কেজি ছাগলের দুধের মধ্যে আপনি উটকা গাছের শিকড়গুলো এবং পাতাগুলো আপনি ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন। ভিজানোর পরে 24 ঘন্টা পরে আপনি দুধটাকে ভালো করে ফাঁকবেন। এই দুধটাকে ভালো করে পাক দিয়ে সেখান থেকে মাখনটি বের করে নেবেন। এই উটকা গাছের শিকড় এবং পাতা সহই আপনি দুধটাকে পাক দিবেন। পাকানোর পরে এখান থেকে যেই মাখনটা বের হবে, বের হওয়ার পরে সেই মাখনটি একটি পাত্রের মধ্যে ভরে আপনি রেখে দিবেন। আর সেই মাখনটা দিয়ে আপনি মালিশ করতে হবে। আপনি যখন মাখনটি বের করে নেবেন দুধ থেকে, তখন এটি একটি আপনার জন্য মালিশে পরিণত হবে। এই উটকা গাছের শিকড় এবং পাতার যে রসটা থাকবে, সেই রসটা এই দুধের মধ্যে উঠে যাবে, এবং সেখান থেকে আপনি যে মাখনটি বের করবেন সেটি হবে আপনার জন্য একটি কার্যকরী একটি মালিশ। তো সেই মালিশটি দিয়ে আপনাকে বিশেষ অঙ্গের মধ্যে মালিশ করতে হবে। তো মালিশ
মালিশ করার ফর্মুলা কি, নিয়ম কি, কখন আপনি মালিশ করবেন। আমরা অনেক সময় মালিশের নিয়ম ফর্মুলা না বোঝার কারণে, না জানার কারণে ভুলভাল মালিশ করি, যার কারণে আমরা তেমন ফলাফল পাই না, আশানুরূপ কোনো ফলাফল আমাদের আসে না। সেটা একটাই মাত্র কারণ, আমরা ভুলভাল মালিশ করার কারণে। তো মালিশ করার আজকে সঠিক নিয়মটি আমি বলে দিব। মালিশ করার সঠিক নিয়ম হচ্ছে যে আপনার এই যে মালিশটি তৈরি করলেন সেখান থেকে আপনি পরিমাণ মতো হাতে নেবেন। হাতে নেওয়ার পরে আপনার অঙ্গের মধ্যে ভালো করে লাগিয়ে নেবেন। লাগানোর পরে অঙ্গের গোড়া থেকে আগার দিকে মালিশ করবেন, কখনো আগা থেকে গোড়ার দিকে মালিশ করবেন না, তাহলে আপনি তেমন ফলাফল পাবেন না। গোড়া থেকে আগার দিকে মালিশ করবেন এবং অবশ্যই খেয়াল রাখতে হবে, সতর্ক থাকতে হবে যেন মালিশ করার সময় আপনার পানিটা পতন না হয়ে যায়। যদি পতন হয়ে যায় তাহলে আপনি ফলাফল পাবেন না। যখন বেশি উত্তেজিত হয়ে যাবে তখন কিছুক্ষণ পর্যন্ত আপনি বিরতি নেবেন, থেমে যাবেন। আবার যখন এটা নর্মাল হয়ে যাবে তখন আবার মালিশ করা শুরু করবেন। এভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে একবার মালিশ করবেন, রাত্রে শোয়ার আগে একবার মালিশ করবেন। কারণ এই দুই সময়ের মধ্যে বিশেষ অঙ্গের মধ্যে রক্ত সঞ্চালনটা বেশি থাকে। ওই সময় যদি আপনি মালিশটা করতে পারেন ফলাফল দ্রুত আসবে এবং ভালো একটি রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, যাদের অঙ্গটি একেবারে চিকন হয়ে গেছে, আপনি বহুদিন হাত ব্যবহার করেছেন, হাত ব্যবহার করার কারণে এখন আপনার অঙ্গটি আপনি আনুমানিক বুঝতে পারছেন যে আমার অঙ্গটি এখন চিকন হয়ে গেছে বা আগের মতো শক্ত হয় না। তো আপনি এই ফর্মুলায় এই মালিশটি তৈরি করুন, তৈরি করে ব্যবহার করুন। ইনশাআল্লাহ আপনার অঙ্গটি মোটা হবে, শক্ত হবে, তখন আর দ্রুত নুয়ে পড়বে না ইনশাআল্লাহ। আপনি ঘরোয়া ফর্মুলায় এই মালিশটি তৈরি করতে পারেন, একদম সহজলভ্য উপাদান। আপনি চাইলেই কিন্তু এই মালিশটি তৈরি করে আপনি ব্যবহার করতে পারেন। আপনি ঘরোয়া ফর্মুলায় এই মালিশটি তৈরি করে ব্যবহার করুন, ইনশাআল্লাহ অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটিকে লাইক দিয়ে ভিডিওটি অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। পরিশেষে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমার এই চ্যানেলে প্রতিনিয়মিতই আমি ভেষজ সম্পর্কে বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি অনেক উপকৃত হবেন এবং অনেক নতুন জিনিস জানতে পারবেন ইনশাআল্লাহ। আর আমার আপলোডকৃত ভিডিওগুলো আপনি সবার আগে পেতে বেল আইকন অবশ্যই অল করে রাখবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।